ঘরশত্রু বিভীষণ কারা জানেন? যাদের সাথে আপনি এক টেবিলে বসে খাচ্ছেন, যাদের সাথে আপনি বাস করছেন, যাদের সাথে মনের কথা প্রাণের কথা খুলে বলছেন, ভাই তারাই হচ্ছে ঘরশত্রু বিভীষণ। এরা দেখবেন আপনার সামনে আপনার প্রশংসা করবে আর পেছনে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। আপনার সামনে এমন ভান করবে যেন সেই মানুষগুলোই হচ্ছে আপনার সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে বেশি আপনজন হচ্ছে এই মানুষটা। অথচ পরক্ষণেই দেখবেন সুযোগ বুঝে আপনাকে কোপ মারবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি সেই মানুষগুলোর উপর এত ভরসা করে ফেলবেন, এত আশা করে ফেলবেন যে একটা সময় আপনাকে চোখের জল ফেলতে হবে। তার কারণ আপনি নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন। মনের সমস্ত দুঃখ কষ্টের কথা, অসহায়ত্বের কথা, দুর্বলতার কথা সব কিছু জানান স্বয়ং বিধাতাকে, মানুষকে নয়। হ্যাঁ প্রিয় বন্ধু, মানুষ বড় স্বার্থপর, মানুষ বড্ড বেইমান, বুঝলেন? আর মানুষকে দিয়ে আপনি খুশি করতে পারবেন না কখনো। তাকে যত দেন না কেন ভাই, তার চাওয়া পাওয়ার শেষ থাকে না, সে আরও চাইবে। মানুষের মধ্যে লোভ, উচ্চাকাঙ্ক্ষা এগুলোই বেশি মাত্রায় রয়েছে অধিকাংশ মানুষের ক্ষেত্রে। তাই হাজার যত্নের পরও যে মানুষটা আপনার দিকে ফিরেও চায় না, সরে আসুন সেখান থেকে। ওই মানুষটা কোনোদিনও আপনার জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, হতে পারে একটা সময় আপনার মনে হতে পারে যে মানুষটা আপনাকে ভীষণ ভালোবাসতো, ভাই ওটা ছিল আলে আপনার কাছে। আসলে আপনি বেশি ভালোবাসেন ওই মানুষটাকে, তাই আপনার মনে হচ্ছে যে হ্যাঁ ও তো আমাকে ভালোবাসতো। ওটা ভালোবাসা বলে না, ওটাকে বলে মোহ, মায়া। ওখান থেকে সরে আসতে হবে আপনাকে, নাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। সংসারের অভাব অনটন সমস্যা সব দূর হয়ে যাবে যদি আপনি কঠোর পরিশ্রম করেন। যদি আপনি সারাক্ষণ ঘরে কুঁড়ে হয়ে বসে থাকেন, যদি আপনি সারাক্ষণ আলিয়ার পেছনে ছোটেন, আপনি আপনার মূল্যবান সময়টাকে সঠিক কাজে না লাগান, তাহলে আপনাকে সারা জীবন দুঃখ কষ্ট অভাব অনটন বয়ে বেড়াতে হবে। আমরা আবার অনেকে করি অপরের উন্নতি দেখে হিংসে করতে থাকি, হিংসে করে জ্বলি মনের মধ্যে। একটা কথা আছে না, লুচির মতো ফুলবে দেখবে জ্বলবে, লুচির মতো ফুলবে, বাস্তব এটাই না প্রিয় বন্ধু। যদি দেখেন যে আপনার সামনে কেউ ডেভেলপ করেছে, তাকে দেখে শিখুন যে সে কি করে এই জায়গায় পৌঁছলো। কঠোর পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে, দিনের পর দিন তাকে আড়াইশোল চেষ্টা করতে হয়েছে, তাকে অনেক বাধা বিপত্তির টপকে কিন্তু এই জায়গায় আসতে হয়েছে। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, তবেই তো আপনি সফল হতে পারবেন। হ্যাঁ প্রিয় বন্ধু, যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ভালো থাকবেন।